তা হলো নৌকার মতো দেখতে, উপরে 2 ফোঁটা থাকলে তা। নৌকার মতো দেখতে উপরে 3 ফোঁটা ছা। আবার কাস্তে বা কাচির মতো দেখতে, এটা হলো র। আরবি যে 29টি হরফ বা বর্ণ রয়েছে, এই হরফের মধ্যে 3টি হলো স্বরবর্ণ। সেগুলো হলো আলিফ, ওয়া এবং ইয়া। এই আলিফ, ওয়া এবং ইয়া হলো 3টি স্বরবর্ণ, যেগুলো মাদের হরফ হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি 2টি উদাহরণ আজকে দেখে ফেলি, তাহলে তা আমাদের জন্য সহজ হবে। যেমন এই যে আলিফ, ওয়া এবং ইয়ার ব্যবহার, এখানে আমরা যদি খেয়াল করি, বা জবর বা, কিন্তু তার সাথে একটি খালি আলিফ রয়েছে। আলিফ যে কত ধরনের হতে পারে এবং প্রত্যেকটি হরফ কত ধরনের, তা একটি শব্দের শুরুতে বসলে কেমন তার চেহারা বা রূপ হতে পারে বা গঠন হতে পারে, আবার শব্দের মাঝখানে বসলে কেমন হতে পারে বা শব্দের শেষে বসলে কেমন হতে পারে, এই প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অবস্থানে তার স্বরূপ বা তার যে প্রকৃত অবস্থা বা তার বেশভূষা কেমন হবে, আমরা এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব যখন আমরা হরফ পরিচয় নিয়ে ক্লাসগুলো শুরু করব। তো সেখানে আমরা জানতে পারবো যে এই এটা আলিফ, আলিফ উপরে খাড়া টান ডানে এবং ডান দিকে যদি যায় তাহলে সেটা আলিফ হবে, কিন্তু যদি খাড়া টান বাম দিকে আসে তখন সেটা আর আলিফ থাকে না, তখন হয়ে যাবে লাম। অথবা শুধু খালি একটি কলমের মতো, যেমন আমরা যদি এখানে দেখি যে আমরা সহজেই চিনতে পারবো যে এই যে কলমের মতো, যাদের অক্ষরগুলো বা হরফগুলো চিনতে কঠিন হবে, যাদের জন্য আমরা তাদের সহজ করার জন্য আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত জিনিসপত্র সাথে তুলনা বা সামঞ্জস্য দেখিয়ে এই হরফগুলোকে চিনতে যাতে আমাদের সহজ হয় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এতে আপনাদের দুশ্চিন্তা কোনো কারণ নেই। ধৈর্য সহকারে শুধু যদি ভিডিওগুলো দেখেন মনোযোগের সাথে, তাহলেই এই হরফ পরিচয় থেকে শুরু করে যাবতীয়, যেমন এই যে লাম, লাম হলো বড়শির মতো, বড়শির যে কলটি থাকে মাছ মারার জন্য, সেই কলটি মতো হলো লাম। আবার তা হলো নৌকার মতো দেখতে, উপরে 2 ফোঁটা থাকলে তা। নৌকার মতো দেখতে উপরে 3 ফোঁটা ছা। আবার কাস্তে বা কাচির মতো দেখতে, এটা হলো র। এভাবে আমরা 29টি হরফ সহজেই চিনতে পারবো ইনশাআল্লাহ। আমরা 3-4টি ক্লাস হরফ শেখার পিছনে আমরা ব্যয় করব এবং হরকত, তানবিন, সাকিন, তাসদিদ এবং মাদের যে আলোচনা সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। মাদ মানে হলো আসলে টেনে পড়া, অর্থাৎ আমরা বা জবর যদি হতো তাহলে শুধু পড়তাম বা জবর বা, কিন্তু এখানে জবরের নামে খালি আলিফ থাকার কারণে পড়তে হবে বা, অর্থাৎ টেনে পড়তে হবে। কতটুকু টেনে পড়তে হবে এটাকে বলা হয়ে থাকে যে 1 আলিফ পরিমাণ, অর্থাৎ একটি আলিফ বলতে উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ টেনে পড়া। এমনিতে যদি বা জবর শুধু থাকতো তাহলে শুধু আমরা পড়তাম বা জবর বা, তাড়াতাড়ি, অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু মাদ থাকার কারণে, অর্থাৎ টেনে পড়ার এই চিহ্ন বা হরফ থাকার কারণে এটা হয়ে গেল, এটা আর তাড়াতাড়ি পড়া যাবে না, বরং টেনে পড়তে হবে। তাহলে জবরের মানে খালি আলিফ, এটাকে বলা হয় মাদ্দে আসলি বলা হয় বা মাদ্দে তবাই বলা হয়। যাই হোক, আমরা মাদ এগুলোর যে নাম, আরবি নাম,
এই নামগুলো আমরা আমাদের আলোচনা বা আমাদের যে কোরআনের যে ক্লাসগুলোর শেষের দিকে আমরা এই আরবি বিষয়গুলো নিয়ে নামগুলো নিয়ে আলোচনা করব, যাতে আমরা দেখে দেখে পড়তেও পারি, সেই সাথে আমাদের বিষয়গুলো জানা থাকে এবং আমরা অন্য কাউকেও যেন শিক্ষা দিতে পারি। এজন্য এই নামগুলো আমরা জানবো পরে। তবে এই নামগুলো মনে রাখতে গিয়ে আমরা যেন আমাদের শেখার যে আগ্রহ এটাকে যেন আমরা কমিয়ে না ফেলি, এই আশাবাদ আমি রাখছি। এখানে আসলে দুশ্চিন্তা বা খুব কঠিন কিছু এরকম মনের ভিতরে আনার কোনো প্রসঙ্গই নেই, ঠিক আছে। বরং আমরা যদি ধারাবাহিকভাবে ভেবে পড়ে যাই তাহলে আমরা শিখতে পারবো। এখানে বা পেশ হওয়ার কথা বু, কিন্তু এখানে বু হবে না, এখানে পড়তে হবে বু, অর্থাৎ টেনে পড়তে হবে। কেন? পেশের বামে ওয়াও সাকিন থাকলে টেনে পড়তে হয়। এখানে বাজের বি হওয়ার কথা, কিন্তু তারপরে আছে ইয়া সাকিন। জেরের বামে ইয়া সাকিন থাকলে টেনে পড়তে হয়। তাহলে শুধু বি পড়া যাবে না, পড়তে হবে বি। এভাবে তাহলে কখন টেনে পড়া যাবে? যদি কেবলমাত্র জবরের বামে খালি আলিফ, জবরের বামে ওয়াও সাকিন থাকলে, এখানে খেয়াল করার বিষয় হলো যে ইয়ার উপরে সাকিন, ওয়াইয়ের উপরে সাকিন, কিন্তু জবরের উপরে সাকিন নেই। জবরের উপরে সাকিন থাকলে এখানে কিন্তু আর অর্থাৎ জবরের বামে যে আলিফ চিহ্নটি আছে, আলিফ হরফটি আছে, এর উপরে যদি সাকিন থাকতো তাহলে কিন্তু আর টেনে পড়া যেত না, তখন পড়তে হতো বা। আর এই আলিফের উপরে হরকত থাক, তানবিন থাক আর জজম তাসদিদ যাই থাক না কেন, একটা কোনো চিহ্ন থাকলেই, উপরে নিচে কোনো চিহ্ন থাকলেই সেটাকে তখন বলতে হয় হামজা। তখন শুধুমাত্র খালি থাকলেই তাকে বলা হবে আলিফ। তাহলে তখন আমরা পড়তাম যে বা জবর বা লাগবে, হামজার উপরে যদি আলিফের উপরে যদি সাকিন থাকতো তাহলে আমরা বলতাম যে বা লাগবে হামজার সাথে বা। হ্যাঁ, কিন্তু এখানে ফাঁকা থাকার কারণে অর্থাৎ সাকিন না থাকার কারণে শুধুমাত্র জবরের বামে খালি আলিফ থাকলে টেনে পড়তে হবে, কিন্তু পেশের বামে খালি ওয়া থাকলে টেনে পড়া যাবে না, তখন শুধু বু পড়তে হবে। আবার জেরের বামে খালি ইয়া থাকলে টেনে পড়া যাবে না, শুধু বি পড়তে হবে। কিন্তু যদি জেরের বামে ইয়া সাকিন থাকে অথবা পেশওয়ালা হরফের, অর্থাৎ এই হরফের উপরে পেশ আছে, তার বামে যদি ওয়াও এবং ওয়াইয়ের সাথে যদি উপরে সাকিন থাকে শুধুমাত্র তখনই টেনে পড়া যাবে। পেশের বামে ইয়া সাকিন থাকলে টেনে পড়তে হবে না, অথবা জেরের বামে ওয়াও সাকিন থাকলেও টেনে পড়তে হবে না, এটা আমাদের মনে রাখতে হয়। অথবা জবরের বামে ওয়াও সাকিন থাকলেও বা ইয়া সাকিন থাকলে আমাদের টেনে পড়তে হবে না, বরং মনে রাখার বিষয় হলো যে শুধুমাত্র জবরের বামে খালি আলিফ থাকলেই টেনে পড়তে হবে, পেশের বামে ওয়াও সাকিন থাকলে টেনে পড়তে হবে, এবং জেরের বামে ইয়া সাকিন থাকলেই শুধুমাত্র টেনে পড়তে হবে। আর টেনে পড়ার ক্ষেত্রে আমরা দেখব যে যদি যেমন এই যে এখানে মিম জবর মা, তার বামে আছে আলিফ অর্থাৎ খালি আলিফ, এখানে সাকিন জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ কিছুই নেই, কিন্তু এখানে একটা এইরকম ঢেউ এর মতো দেওয়া আছে। এটা হলো 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। অর্থাৎ আমরা যেমন আলোচনা করলাম এখানে যে জবরের বামে খালি আলিফ থাকলে 1 আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব। তো এখানেও আমরা টেনেই পড়ব, কিন্তু এখানে পরিমাণটা বাড়াতে হবে। কতটুকু? এই যে এই চিহ্নের মানে, এই যে ঢেউয়ের মানে হলো যে 3 আলিফ পরিমাণ, অর্থাৎ মা শুধু বললে হবে না, মানে 1 আলিফ পরিমাণ টানলে হবে না, এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে, মা, এরকম।
তো আমরা বুঝতে পারলাম এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। যাই হোক, এই আরবি নাম নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। আবার যদি এরকম থাকে, যেমন এখানে জবরের মানে খালি আলিফ আছে, কিন্তু এই যে এটা কিন্তু শুধু ঢেউ না, বরং একটা ছুরির মতো এরকম যদি চিহ্ন দেয়া থাকে, তখন আমাদেরকে 4 আলিফ পরিমাণ টেন করতে হবে। এটাকে বলা হয় মাদ্দে মাদ্দে মুত্তাসিল। এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ পরিমাণ টানাকে। তবে এই জায়গায় এটার নাম হলো, যেমন মাদের হরফের পরে তাসদিদ থাকলে মাদ্দে লাজিম বলা হয়, এটাকে বলা হয় মাদ্দে লাজিম, কিন্তু মূলত এটা হলো মাদ্দে মুত্তাসিল, অর্থাৎ 4 আলিফ পরিমাণ যেটাই টেনে পড়া হয় সেটা হলো মাদ্দে মুত্তাসিল। তো যাই হোক, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই, বরং আমরা শুধু মনে রাখবো যে এই চিহ্নটি থাকলেই আমাদেরকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন এখানে কোনো জবর জের পেশ কিছুই নেই, এখানে শুধু আলিফ আলিফ তাড়াতাড়ি আমরা পড়বো, কিন্তু এখানে লাম, এই যে মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়। এই গুন্নার বিষয়গুলো আমরা জানবো। নুন এবং মিম শুধুমাত্র এই দুটি হরফ, এর উপরে যদি তাসদিদ থাকে সেক্ষেত্রে গুন্না করে পড়তে হয়। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন ইকফা, ইজহার, ইকলাব, এই বিষয়গুলো জানা খুব বেশি জরুরি না। কোরআন পড়ার মোটামুটি পড়ার জন্য এগুলো না জানলেও চলবে, তবে আমরা আরও বেশি শ্রুতিমধুর করার জন্য আমরা ধীরে ধীরে এই ক্লাসগুলো আমরা করব, যাতে আমাদের পড়াগুলো পরবর্তীতে আমরা আরও শ্রুতিমধুর করতে পারি। এবং এগুলো কঠিন কিছুই না, আমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলোতে উপস্থিত থাকি তাহলেই আমরা 1 মাসের মধ্যে কোরআন পড়তে শিখে যাব ইনশাল্লাহ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন, যাতে আমরা সবাই কুরআনুল কারীম শিখতে পারি, কেউ যেন শেখার বাইরে না থাকি। কারণ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য যে চূড়ান্ত বিধান, যে চূড়ান্ত আল্লাহ তাআলার যে বাণী, সেটি যদি আমরা আসলে পড়তে না পারি, এটির থেকে আর দুঃখের কোনো বিষয় নেই। আমরা এত ভাষা শিখি, এত জ্ঞান বিজ্ঞান নিয়ে আমরা পারদর্শী হতে পারি, কিন্তু মহান আল্লাহ তাআলা যিনি মহাজ্ঞানী, যিনি আমাদেরকে সৃষ্টি করেই শুধু ছেড়ে দেননি, বরং আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, এবং সেই গাইডলাইন যদি আমরা পড়তে না পারি নিজে উচ্চারণ করে, এর থেকে আর দুঃখের কোনো বিষয় নেই। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকেই যেন আমরা পড়তে পারি। বিশেষ করে আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো আমরা খুব সহজভাবে, আমরা আজকে একটু সামারি করার কারণে যাবতীয় বিষয় এক ভিডিওতে তুলে ধরলাম, কিন্তু এখানে আপনাদের মানে কোনো ধরনের চিন্তা বা দুশ্চিন্তার কোনো বিষয় নেই যে এটা কেমন কি হবে। আসলে আমরা খুব সহজেই এবং ফ্রি ক্লাসের মাধ্যমে এই শিক্ষা দিতে চাই, যাতে মহান আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ তাআলার নৈকট্য যেন আমরা লাভ করতে পারি। এবং কোরআন শুধু তেলাওয়াতই নয়, বরং আমরা যদি ছাড়া পাই, আমরা পরবর্তীতে এই আরবির ব্যাকরণ এবং আরবি শব্দমালার অর্থ সহ কোরআন কিভাবে বোঝা যায় নিজে থেকে, সেই ব্যাপারেও আমরা ক্লাস অব্যাহত রাখব। এবং আমরা পরবর্তীতে তাফসিরের ক্লাস তার সংক্ষিপ্ত পরিসরে হলে আমাদের উলামায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন তাফসির আমরা পাঠ করতে পারি ক্লাসের মাধ্যমে। তো আমরা প্রতিটি উত্তম কাজে, কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করব এবং অন্যায় এবং মন্দ কাজ থেকে আমরা পরস্পরকে বিরত রাখার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই যেন কোরআন শিখতে পারি, এই লক্ষ্যে এই ভিডিওটি আমরা শেয়ার করব এবং পরবর্তী যে ক্লাসে যে ভিডিওগুলো হবে সেগুলোতেও
আমরা শেয়ার করব, এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো, যাতে আমরা সেগুলো সহজেই এগুলোকে উপস্থাপন করে মহান আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করুন, এবং আমরা কোরআন পড়া, এর অর্থ বোঝা এবং তা যাতে মেনে চলতে পারি এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ডগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।